আল্লাহর নৈকট্য অর্জন করে নাও ও হে মুসলমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ পাক পড়া পুলসিরাতের উপর নূর। যে ব্যক্তি জুমার দিনে আমার উপর ৮০ বার দুরূদ পাক পড়ে তার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর নৈকট্য অনুষ্ঠানে স্বাগতম। আমাদের আজকের এই পর্বের বিষয়বস্তু হল কোরআন পাকের তিলাওয়াত। আসুন কোরআন তিলাওয়াতের মহত্ব এবং ফজিলত সম্পর্কে শুনি, যাতে আমাদের অন্তরেও কোরআন কারিমের গুরুত্ব জাগ্রত হয় এবং আমাদের প্রতিদিন নিয়মিতভাবে কোরআন তিলাওয়াত করার মানসিকতা তৈরি হয়। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা ২২তম পারার সূরা ফাতিরের ২৯ নম্বর আয়াতে ইরশাদ করেন, নিশ্চয়ই ওইসব লোক যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং নামাজ কায়েম রাখে এবং আমার দেওয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে কিছু আমার পথে খরচ করে, তারা এমন ব্যবসার প্রত্যাশী যা কখনোই ধ্বংস হবে না। তাফসিরে বাগাবীতে এই বরকতময় আয়াতের অধীনে লেখা আছে যে তিজারা দ্বারা উদ্দেশ্য হল ওই সওয়াব যার ওয়াদা আল্লাহ করিম করেছেন, এতে কখনোই কোনো ক্ষতি নেই, অর্থাৎ এই প্রতিদান না নষ্ট হবে না ধ্বংস হবে, যেন আল্লাহ করিম পবিত্র কোরআন তিলাওয়াতকারীদের মহান প্রতিদানের সুসংবাদ দান করেছেন। এবং অন্য একটি স্থানে তিলাওয়াতকারীদের প্রশংসা এভাবে বর্ণনা করা হয়েছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। ওইসব লোক যাদের আমি কিতাব দিয়েছি তো তারা তা থেকে তিলাওয়াত করে যেমন তিলাওয়াত করার হক আছে, তারাই এর উপর ঈমান রাখে, আর যে এটাকে অস্বীকার করে তো ওইসব লোকেরা ক্ষতিগ্রস্ত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো জানা গেল যে কোরআন কারিমে তিলাওয়াত করা ঈমানদারদের অংশ এবং তাদেরই বৈশিষ্ট্য। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে মোবারকাতেও কোরআন কারিম তিলাওয়াতের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। আসুন এই প্রসঙ্গে কয়েকটি হাদিস মোবারকা শুনি। যেমন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ করিম ইরশাদ করেন, যাকে কোরআন আমার জিক্র এবং আমার কাছে চাওয়া থেকে ব্যস্ত রেখেছে তাকে আমি তার চেয়ে উত্তম দেব যা আমি প্রার্থনাকারীদের দিয়ে থাকি। আর কালামুল্লাহর শ্রেষ্ঠত্ব অন্য বাণীর উপর তেমনই যেমনটি আল্লাহর শ্রেষ্ঠত্ব তার সৃষ্টির উপর। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে আসবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুমিন কোরআন তিলাওয়াত করে তার উদাহরণ কমলা লেবুর মতো, যার সুঘ্রাণও ভালো এবং স্বাদও ভালো। আর যে মুমিন কোরআন তিলাওয়াত করে না সে খেজুরের মতো, যাতে সুঘ্রাণ নেই কিন্তু স্বাদ মিষ্টি। আর যে মুনাফিক কোরআন পড়ে সে এমন ফুলের মতো যাতে সুঘ্রাণ আছে কিন্তু স্বাদ তেতো। আর যে মুনাফিক কোরআন তিলাওয়াত করে না সে আন্দ্রাইন ফলের মতো যার মধ্যে সুঘ্রাণ নেই এবং স্বাদও তেতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পড়ায় দক্ষ সে কিরামান কাতিবিনের সাথে থাকবে, আর যে ব্যক্তি থেমে থেমে কোরআন তিলাওয়াত করে এবং তা তার উপর কঠিন, অর্থাৎ তার জিহ্বা সহজে চলে না, কষ্টের সাথে আদায় করে, তার জন্য দুটি প্রতিদান রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআন কারিমের তিলাওয়াত দুনিয়া ও আখিরাতের বরকত পাওয়ার সর্বোত্তম মাধ্যম। আসুন এর আরও কিছু বরকতের কথা শুনি। কোরআন কারিম তিলাওয়াতের বরকতগুলোর মধ্যে একটি বরকত হল
এর দ্বারা হৃদয়ের মরিচা দূর হয়ে যায়, যেমনটি হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই অন্তরেও মরিচা ধরে যায়, যেভাবে লোহায় পানি লাগলে মরিচা ধরে যায়। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি দিয়ে পরিষ্কার হবে? ইরশাদ করলেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এবং কোরআন তিলাওয়াত করার মাধ্যমে। হে আশিকানে রাসূল, মনে রাখবেন যে কোরআনের পবিত্র শিফা আধ্যাত্মিক রোগসমূহ থেকে, কিন্তু শারীরিক রোগসমূহেরও এতে শিফা বিদ্যমান রয়েছে। যেমন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কিরাম আরবের কোনো এক গোত্রে গেলেন। সেই গোত্রের লোকেরা তাদের মেহমানদারি করল না। এই সময়ে গোত্রের সর্দারকে এক বিচ্ছু দংশন করে দিল। তখন সেই লোকেরা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের কাছে এসে বলতে লাগলেন, তোমাদের মধ্যে কারো কাছে কি ঔষধ আছে, বা তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁককারী আছে? সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান বললেন, তোমরা যেহেতু আমাদের মেহমানদারি করনি, তাই আমরা ওই সময় পর্যন্ত ঝাড়ফুঁক করব না যতক্ষণ না তোমরা এটার পারিশ্রমিক দেবে। সুতরাং তারা সাহাবায়ে কিরামের জন্য ছাগলের একটি পাল নির্ধারণ করল। তারপর এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলেন এবং নিজের থুথুর ছিটা তার উপর দিলেন। তখন সে সুস্থ হয়ে গেল। তারপর গোত্রের লোকেরা ছাগলগুলো নিয়ে এলো। তখন সাহাবায়ে কিরাম বললেন, আমরা ওই সময় পর্যন্ত এই ছাগলগুলো নেব না যতক্ষণ না এদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস না করেনি। যখন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর মুচকি হাসলেন এবং ইরশাদ করলেন, তোমাকে কে বলেছিল যে এটা ঝাড়ফুঁক? এই ছাগলগুলো নিয়ে নাও আর এর মধ্যে আমার অংশ আলাদা করে রাখো। মাদারিন চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআন তিলাওয়াতের বরকতসমূহের মধ্যে একটি বরকত এটাও যে এর দ্বারা ঘরে খায়র ও বারকাত এবং সচ্ছলতা আসে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ঘরে কোরআন পড়া হয় তার নিজের বসবাসকারীর উপর প্রশস্ত হয়ে যায়, এটার অনেক কল্যাণ হয়ে যায়। এতে ফেরেশতারা উপস্থিত হন এবং শয়তানরা এখান থেকে বেরিয়ে যায়। আর যেই ঘরে কোরআন পড়া হয় না তার নিজের বসবাসকারীর উপর সংকীর্ণ হয়ে যায়, এটার কল্যাণ কমে যায়, এখান থেকে ফেরেশতারা বেরিয়ে যায় এবং শয়তানরা চলে আসে। আমাদের সমাজে একটি বড় সংখ্যা এমন লোকেদের আছে যারা কোরআন পাকের তিলাওয়াত থেকে বহু দূরে রয়েছে। এমনকি মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এদের কোরআন তিলাওয়াতের তৌফিক নসিব হয় না। এই কারণেই আজ আমাদের নানা ধরনের পেরেশানির সম্মুখীন হতে হচ্ছে। মনোমালিন্য, অনৈক্য, অমিল এবং বেকারত্ব বাজেভাবে আমাদেরকে নিজেদের কবলে নিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে প্রায় সকলেরই ঘরে কোরআন কারীম বিদ্যমান আছে। আর এটাও বড় সৌভাগ্যের কথা, কিন্তু আমরা যেন রেখে ভুলে গিয়েছি, কখনো খুলে দেখিও না। দেখুন, যদি আমরা নিজেদের ঘর থেকে মনোমালিন্য, অনৈক্য, বরকতহীনতা এবং বেকারত্বকে দূর করতে চাই, তবে আমাদেরকে নিজেদের ঘরে কোরআন তিলাওয়াতের কার্যক্রম তৈরি করতে হবে। ইলাহি খুব দে দে শৌক কুরআন কি তিলাওয়াত কা, শরফ দে গুম্বদ খজরা মে শাহাদত কা, আমিন। মাদারিন চ্যানেলের দর্শকবৃন্দ, এমনিতে তো পুরো কোরআন কারিমের তিলাওয়াত পুণ্য ও সওয়াবের কাজ, কিন্তু কিছু বিশেষ সূরা সমূহের হাদিসে মোবারকায় আলাদা করে ফজিলত বর্ণনা করা হয়েছে। আসুন এগুলোর মধ্য থেকে কয়েকটির ফজিলত শুনি। হযরত আব্দুল মালিক বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা ফাতিহা প্রত্যেক রোগের জন্য আরোগ্য। মাদারিন চ্যানেলের দর্শকবৃন্দ, তাওরাত শরীফে সূরা ইয়াসিনের নাম মুইম্মাহ রয়েছে, কেননা এটি নিজের তিলাওয়াতকারীকে দুনিয়া ও আখিরাতের প্রতিটি কল্যাণ দান করে, তার থেকে দুনিয়া ও আখিরাতের বিপদ আপদ দূর করে এবং আখিরাতের ভয়াবহতা থেকে মুক্তি দান করে। এবং এর নাম দাফিয়াহ এবং কজিয়াও রয়েছে, কেননা এটি নিজের তিলাওয়াতকারীর থেকে প্রতিটি মন্দকে দূর করে দেয় এবং তার প্রতিটি প্রয়োজন পূরণ করে। যে ব্যক্তি এই সূরার তিলাওয়াত করল, এটা তার জন্য 20টি হজের সমান। আর যে এটাকে শুনল, তার জন্য আল্লাহ করিমের পথে 1000 দিনার খরচ করার সমান। আর যে এটাকে লিখল, তারপর এটা পান করল, তবে তার পেটে 1000 ঔষধ, 1000 নূর, 1000 ইয়াকিন, 1000 বরকত
এবং হাজার রহমত প্রবেশ করবে এবং তার থেকে প্রতিটি ধোঁকা আর রোগ বের করে দেয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন সূরা ওয়াকিয়া সম্পর্কে শুনি। এই সূরাটি খুবই বরকতময়। এটি পড়লে অভাব দূর হয় এবং সচ্ছলতা আসে। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ করিমের আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা ওয়াকিয়া হল তাওয়াঙ্গারি অর্থাৎ সচ্ছলতার সূরা। সুতরাং এই সূরাটি পড়ো এবং নিজের সন্তানদের এই সূরার শিক্ষা দাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শুশ্রূষার জন্য তাশরিফ নিয়ে গেলেন এবং তাকে বলতে লাগলেন, যদি আমি তোমাকে ভাণ্ডার থেকে কিছু দান করে দিই তবে কেমন হয়? তখন তিনি বললেন, আমার এর কোনো প্রয়োজন নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরবর্তীতে তোমার কন্যাদের কাজে আসবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি আমার কন্যাদের ব্যাপারে দারিদ্র্য ও অনাহারের ভয় করছেন? অথচ আমি তাদের হুকুম দিয়েছি তারা যেন প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়ে, কেননা আমি খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে সে কখনো দারিদ্র্য ও অনাহারে পতিত হবে না। আসুন সূরা মুলকের ফজিলত শুনি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন বান্দা কবরে যাবে তখন আযাব তার পায়ের দিক থেকে আসবে। তখন তার পা বলবে, তোর জন্য আমার দিক থেকে কোনো রাস্তা নেই, কেননা সে রাতে সূরা মুলক পাঠ করত। তারপর আযাব তার বক্ষ বা পেটের দিক থেকে আসবে। তখন সে বলবে, তোর জন্য আমার দিক থেকে কোনো রাস্তা নেই, কেননা এই ব্যক্তির রাতে সূরা মুলক পাঠ করত। তারপর ওটা তার মাথার দিক থেকে আসবে। তখন মাথা বলবে, তোর জন্য আমার দিক থেকে কোনো রাস্তা নেই, কেননা মরহুম রাতে সূরা মুলক পাঠ করত। সুতরাং এই সূরা বাধা প্রদানকারী, কবরের আযাব থেকে বাধা দেয়। তাওরাতে এর নাম সূরা মুলক রয়েছে। যে ব্যক্তি এই সূরা রাতে পাঠ করে সে অনেক বেশি এবং ভালো আমল করে। আল্লাহ করিম আমাদেরকে বেশি বেশি কোরআন তিলাওয়াত করার তৌফিক নসিব করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর নৈকট্য অর্জন